হ্যালো এভরিওয়ান। তো তোমাদের লাস্ট যেটা ক্লাস নিয়েছিলাম সেটা হলো মেন্সুরেশন 2D এর থিওরি করেছিলাম, ইম্পর্ট্যান্ট থিওরি যেগুলো কাজে লাগে পরীক্ষায়। তো এবার দেখো মেন্সুরেশন 3D শুরু করছি। তো মেন্সুরেশন 3Dতে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই আমরা করব, ঠিক আছে? তো প্রথমেই দেখো যে জিনিসটা করব সেটা হলো আয়তঘন। আয়তঘন বা সমকোণী চৌপল যাকে ইংরেজিতে বলে কিউবয়েড। এবার দেখো আগে তোমাদেরকে জানতে হবে যে কিউবয়েড কি, কিউবয়েড বা আয়তঘন কি। তো আগেই বলে দিই, আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকে। তো আয়তঘনের এক্সাম্পল কি হবে? একটা ইট, কোনো বাক্স বা ঘর। সব থেকে বেস্ট এক্সাম্পল, আমি যখন ফর্মুলা করাবো তখন ঘরটাকে কল্পনা করবে। তো ঘরের ক্ষেত্রে বলে দিই, আগের চিত্রটা বলে দিই কেমন। এই চিত্র হয় এরকম, ঠিক আছে? তো ঘরের ক্ষেত্রে কি কল্পনা করবে? ঘরের ক্ষেত্রে যে মেঝে, তো মেঝে বরাবর যে লম্বা কোণাটা থাকবে, মেঝের কোণা বরাবর দেখবে যে লম্বা দৈর্ঘ্য থাকবে সেটা হবে দৈর্ঘ্য, ঠিক আছে? সেটা হবে দৈর্ঘ্য। আর যেটা ছোট বরাবর হবে সেটা হবে প্রস্থ, মানে মেঝের এক কোণা থেকে দেখতে বলছি। আর এই যে কোণা বরাবর যে ঘরের মেঝে থেকে ছাদ পর্যন্ত উঠে গেল সেটা হবে উচ্চতা। বোঝা গেল ঘরের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনটা। এবার প্রথমে দেখো এই যে কিউবয়েডের মোট তল কতগুলো থাকে বলো তো? মোট তল একটা, দুটো, তিনটে। দেখো ঘরটাকেই ভাবো, মেঝের সমান হচ্ছে ছাদ, এই দুটো হয়ে গেল। আর চারটে দেওয়াল, মোট 6টা তল, মোট 6টি তল থাকে, ঠিক আছে? মোট 6টি তল থাকে মোট 6টি। ধার বা প্রান্ত কতগুলো? ধার বা প্রান্ত মানে এই যে কতগুলো ধার আছে, দেখবি 12টা ধার বা প্রান্ত আছে, ঠিক আছে? এবার দেখো এই দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম এল, প্রস্থটাকে ধরলাম বি, আর হাইট উচ্চতাকে ধরলাম এইচ, ঠিক আছে? এবার দেখো প্রথমে এবার আমরা এর এর ফর্মুলাগুলো বের করব। এবার দেখো এর ফর্মুলাগুলো বের করব, তার জন্য আগে একটা ছবি এঁকে নিই, ঠিক আছে? এখানে একটা ছবি এঁকে নিই। বা তুমি যে ঘরে বসে পড়ছো সেই ঘরটাকেও কল্পনা করতে পারো, তাহলে খুব সহজ হয়ে যাবে। তো প্রথমেই দেখো এর আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। মোট 6টা যে তল, সেই সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, প্রথমে দেখো যে মেঝেটা আছে, মেঝের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মেঝের ক্ষেত্রফল। আর মেঝের সমান ছাদ আছে, এই জন্য দ্বিগুণ করলাম। এবার দৈর্ঘ্য বরাবর যে দেওয়ালটা আছে সেই দেওয়ালের কী হবে? দৈর্ঘ্য গুণ উচ্চতা, কারণ এখানে তো প্রস্থ নেই, উচ্চতাটাই প্রস্থ হিসেবে কাজ করবে। এবার ওই দেওয়ালের সমান দেখো অপোজিট আর একটা সেম দেওয়াল হবে, তার জন্য দ্বিগুণ করলাম। আর প্রস্থ বরাবর যে দেওয়ালটা আছে সেটা হবে প্রস্থ গুণ উচ্চতা। ওই বরাবর আরেকটা দেওয়াল আছে, এই জন্য দ্বিগুণ করলাম। তো এখান থেকে 2 কমন নিলে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা
প্লাস প্রস্থ গুণ উচ্চতা। এবার এটা বসিয়ে দাও, এল বি প্লাস এল এইচ প্লাস বিএইচ। বোঝা গেল এটুকু সমতলের ক্ষেত্রফল। এবার যদি আমি বলি চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? এই যে এটা হলো মেঝে আর ছাদ ছিল, এটা বাদ দিয়ে এইটুকু হবে চার দেওয়ালের ক্ষেত্রফল। তো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখান থেকে 2 কমন নাও, তো ভিতরে থাকছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর এর সঙ্গে গুণ থাকবে উচ্চতা। এবার এইটুকুই দেখো, এইটুকুই কি বলো তো? ভূমির পরিসীমা। ভূমি বলতে কি? মেঝে। এখানে লিখলাম ভূমির পরিসীমা, যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এগুলো সব 2D এর ভিডিওটাই পাবা। এই হলো চার দেওয়ালের ক্ষেত্রফল। বোঝা গেল এটুকু? চার দেওয়ালের ক্ষেত্রফলের পরে আসছে আয়তন। এর যে আয়তনের সূত্র সেটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে LBH। আর একটা জিনিসের পড়তে হবে, সেটা হলো কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য বলতে একটা তলের শীর্ষবিন্দু থেকে বিপরীত তলের আর একটা শীর্ষবিন্দু অবধি যে দূরত্ব, সেটা কর্ণের দৈর্ঘ্য। এর ফর্মুলাটা একবারে মনে রাখবে, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, মানে √ L স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। বোঝা গেল এটুকু? তাহলে সমকোণী চৌপল বা আয়তঘনের এই সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো এইগুলো ভালো করে নোট করো এবং বারবার রিভাইজ করো, তাহলে দেখবে সূত্রগুলো মাথায় থাকবে। এবার চলো, এবার আমরা করব এই সমকোণী চৌপলের মতোই একটা মানে ফিগার, ঘনক, যেটাকে কিউব বলে। সমকোণী চৌপল মানে ওই আয়তঘনটাকে আর এক নাম সমকোণী চৌপল বলে। তো ঘনকটা কি? ঘনকটা হলো যে এই যে একটা আয়তঘন আমরা দেখছি, সেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে জিনিস থাকছিল। আয়তঘনের ক্ষেত্রে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হবে, এই তিনটেই সেম হবে, মনে করো সেটা এ। আর এটাকেই বলা হবে ঘনকের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যই মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব, ঘনকের বাহুর দৈর্ঘ্য। তো ঘনকের বাহুর দৈর্ঘ্যর যদি হচ্ছে বাস্তবে এক্সাম্পল দেখতে চাও, সেটা কি? লুডোর ছক্কা। লুডোর ছক্কা হলো ঘনকের বাহু, একটা ঘনক, ঠিক আছে? মানে এক কথায় আয়তঘনের প্রত্যেকটা তল কি? আয়তক্ষেত্র ছিল, আর ঘনকের প্রত্যেকটা তল হলো বর্গক্ষেত্র। বোঝা গেল? তাহলে যদি এর ভূমির ক্ষেত্রফল বের করতে চাই, একটা তল, ভূমির ক্ষেত্রফল বা একটি তল, তো একটা তল বর্গক্ষেত্র, তাহলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার হবে এ স্কোয়ার, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এইবার যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? সেটা মোট 6টা তল, তাহলে একটা তলের ক্ষেত্রফল এ স্কোয়ার, সমগ্র তলের 6a স্কোয়ার। এবার যদি এখানে বলে চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফল মানে কি? চারটে তল, চার দেওয়ালের ক্ষেত্রফল মানে চারটে তল, এটা কি হবে? 4a স্কোয়ার। আর যদি এর কর্ণের দৈর্ঘ্য চাই, কর্ণের দৈর্ঘ্য, এটা কি হবে? √ a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার, মানে √3a স্কোয়ার। তাহলে √3a স্কোয়ারটা বাইরে এসে এ হবে। এটা হলো কর্ণের দৈর্ঘ্য। তাহলে বুঝতে পারলে ঘনক। আর একটা আছে ঘনকের আয়তন।
আয়তন কত হবে? আয়তন তো বলতে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এখানে তিনটেই সেম, তাহলে তিনটের গুণ করলে এ গুণ এ গুণ এ কত হবে? এ কিউব, মানে বাহুর দৈর্ঘ্য তার কিউব। বোঝা গেল ঘনক? তাহলে ঘনক বুঝতে পারলে, তাহলে এই আয়তঘনক আর ঘনক এই দুটো সিমিলার টাইপের ফিগার। তো এইগুলো ভালো করে সব নোট করে বারবার রিভিশন করতে হবে, তাহলে মনে থাকবে। দেখো এবার নেক্সট হলো আমরা করব লম্ব বৃত্তাকার চোঙ, 3Dর লম্ব বৃত্তাকার চোঙ। তো বারবার বলছি, এই ভিডিওটা দেখার আগে 2D ভিডিওটা কিন্তু দেখে আসতে হবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো দেখো লম্ব বৃত্তাকার চোঙ বলতে বাড়িতে কি চালের ড্রাম বা চালের ড্রাম যেরকম হয় না, সেরকমই হলো লম্ব বৃত্তাকার চোঙ। তো লম্ব বৃত্তাকার চোঙের দেখো দুটো বৃত্তাকার তল থাকে, উপর আর নিচে সেম। তো এবার মনে করো যে এই যে এটা হলো চোঙের হাইট, উচ্চতা, আর এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধির ওপর যে দূরত্ব মানে কি, সেটা বৃত্তের ব্যাসার্ধ। তো এই যে ভূমির ব্যাসার্ধ মানে কি, এটাই হলো বৃত্তটার ব্যাসার্ধ, ভূমিটা বৃত্ত, তো এটাকে বলা হয় চোঙের ভূমির ব্যাসার্ধ, সেটা হলো আর। বুঝা গেল? তো দেখো এখান থেকে কি কি সূত্র করা যায়। তো প্রথমে ভূমির ক্ষেত্রফল সমান কি, পাই আর স্কোয়ার। 2 নম্বর হলো পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, তো পার্শ্বতল বা বক্রতল বলতে কোন বোঝাচ্ছে, এই যে এই তলটা। তো পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল কি, এটা হয় ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তো ভূমির পরিসীমা মানে বৃত্তের পরিসীমা 2πr আর উচ্চতা হলো এইচ, 2πr/h পার্শ্বতলের ক্ষেত্রফল। এইবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, এটা সমান কি হবে, মোট তল কতগুলো আছে, দুটো ভূমির তল আর একটা পার্শ্বতল, তাহলে দুটো ভূমির তলের ক্ষেত্রফল 2πr² আর পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h। তো এখান থেকে যদি 2πr কমন নাও তাহলে কি পড়ে থাকবে, r+h। এটাই হলো সমগ্র তলের ক্ষেত্রফল, বুঝা গেল? আর এটা হলো বক্র তলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার হচ্ছে এর আয়তন বা ঘনফল। আয়তন বা ঘনফলের সূত্র হলো পাই r²h, ঠিক আছে? তো এটাকে আর একভাবে লেখা যায়, পাই r² কি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো এই যে সূত্রগুলো বললাম, এটা বললাম একটা নিরেট চোঙের ক্ষেত্রে। নিরেট চোঙ মানে ভিতরে কোনো ফাঁপা নেই, ঠিক আছে, পুরোটা ভর্তি, নিরেট চোঙ। এবার এই সেম ফর্মুলাগুলো আমরা একটা ফাঁপা চোঙের ক্ষেত্রে করব। ফাঁপা চোঙটাও কিন্তু পরীক্ষায় আসে, ফাঁপা চোঙ যেমন চালের ড্রাম, এটা হলো ফাঁপা চোঙ। তো ফাঁপা চোঙের চিত্রটা কি কেমন হবে, এই হলো একটা ফাঁপা চোঙ, ঠিক আছে? এটা হলো উচ্চতা, হাইট। তো এই ফাঁপা চোঙের উচ্চতা মনে করো এইচ। আর দেখো ফাঁপা চোঙের দুটো বৃত্ত আছে ভূমিতে, একটা বাইরের বৃত্ত, একটা ভিতরের বৃত্ত, ঠিক আছে?
তো বাইরের বৃত্তের ব্যাসার্ধ যেটা, সেটাকে বলা হয় অন্তঃব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধ, যেটাকে আমরা R2 ধরতে পারি। আর বাইরের বৃত্তের যে ব্যাসার্ধ, সেটাকে বলা হয় বহির্ব্যাসার্ধ, সেটা হলো R1। এটা হলো ভিতরের বৃত্তের, আর এটা হলো বাইরের বৃত্তের। তাহলে প্রথমেই দেখো 1 নাম্বার ভূমির ক্ষেত্রফলটা বের করি। তো ভূমির ক্ষেত্রফল কি হবে? ভূমির ক্ষেত্রফল হবে, দেখো ভূমির ক্ষেত্রফলটা কি করে আসবে, মানে এইটুকুই ধাতু আছে আর মাঝখানে ফাঁপা। তো এইটুকু ক্ষেত্রফল কি হবে? বাইরের বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ভিতরের বৃত্তের ক্ষেত্রফল। তো এখান থেকে পাই কমন নিলে থাকবে কি, R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, বোঝা গেল ভূমির ক্ষেত্রফল। এবার বের করি পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল, এবার দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল দুটো হচ্ছে, এই বাইরের বৃত্তের জন্য, এই বাইরের চোঙটার জন্য এই একটা, আর ভিতরের চোঙটার জন্য এই যে ভিতরের এটা। তাহলে বাইরের চোঙটার পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2πr1h, আর ভিতরের চোঙটার হবে 2πr2h। তো এখান থেকে 2π কমন নিলে R1 প্লাস R2 ইন্টু h, বোঝা গেল পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার শোনো সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তো দেখো ভূমির সমান দুটো আছে, তাহলে এই যে ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ করলাম প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এবার দেখো এই দুটো থেকে 2πr1 প্লাস R2 কমন গেল, তাহলে এখানে থাকলো R1 মাইনাস R2, আর এখানে পড়ে থাকলো h। এটাই হবে ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। এটা কিন্তু সচরাচর পরীক্ষায় আসে না, কম আসে, কিন্তু তাও জেনে রাখতে হবে, বোঝা গেল। আর এটা হলো ভূমির ক্ষেত্রফল। আর একটা বাদ থাকলো এর আয়তন। তো দেখো এর আয়তন কি হবে? আয়তন বা ঘনফল, আয়তন বা ঘনফল। তো এর আয়তন বা ঘনফল হতো ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো ভূমির ক্ষেত্রফল হবে পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার হলো, আর উচ্চতা ইস, এটাই হবে আয়তন বা ঘনফল। ঠিক আছে, তাহলে চোঙের সব সূত্রগুলো খুব ভালো করে বুঝলে, এগুলো নোট করো, সুন্দর করে নোট করে রাখো এবং বারবার রিভিশন করবে। এবার যেটা আমরা পড়ব গোলক, যার ইংরেজি নাম হলো স্ফেয়ার। তো গোলক কি? গোলক হলো একটা ফুটবলের মতো, এটা হলো গোলক, ঠিক আছে। তো এর ব্যাসার্ধ মনে করো আর। তো এটা আমি নিরেট গোলকের ক্ষেত্রে বলছি, নিরেট, নিরেট মানে ভিতরে কোনো ফাঁপা নেই। তো দেখো এর কিন্তু তল একটাই, এর কোনো পার্শ্বতল নেই, তাহলে বক্রতল বা সমগ্র তল যাই বলো না কেন, এর একটাই তল। এর ক্ষেত্রফল হয় 4πr স্কোয়ার। পায়ের মান তো সবাই জানো, পাই কত? 22/7, এটা সবাই জানো পায়ের মান। 2 নম্বর হলো এর আয়তন বা ঘনফল, ঘনফল এটা হবে 4/3 πr কিউব, ঠিক আছে। এই দুটোই সূত্র।
এইবার যদি ফাঁপা গোলক হয়, ফাঁপা গোলক, সেক্ষেত্রে এর আয়তনের সূত্রটা জেনে রাখো, এটা কাজে লাগে। ফাঁপা গোলকের আয়তন, আয়তন বা ঘনফল। তো বুঝতেই পারছো কি হবে। তো মনে করো এটা একটা ফাঁপা গোলক, বাইরের বৃত্ত বিসর্জন বুঝতে পারছে। তাহলে R1 ধরে নাও বহির্ব্যাসার্ধ, মানে বহির্বৃত্তের ব্যাসার্ধ, আর R2 ধরে নাও অন্তর্ব্যাসার্ধ। তাহলে এর যে আয়তন বা ঘনফল হবে, দেখো বাইরের একটা গোলক আছে 4/3 পাই R1 কিউব মাইনাস R2 কিউব হবে। এই যে বাইরের গোলকের আয়তন থেকে ভিতরের গোলকের আয়তন বাদ দিলেই তো এইটুকু পাবো, এইটুকুই বের করেছি। এবার শোনো, গোলকের ক্ষেত্রে আর একটা জিনিস বলে দিই, অর্ধ গোলক। এটা খুব আসে পরীক্ষায়, অর্ধ গোলক, বা যেটাকে ইংরেজিতে বলে সেমি স্ফেয়ার। তো দেখো অর্ধ গোলকের চিত্র কেমন হয়, মানে একটা গোলকটাকে মাঝখান থেকে কাটলে যে অর্ধেক গোলক আসবে সেটাই হবে অর্ধ গোলকের চিহ্ন, মানে চিত্র। তো এর ব্যাসার্ধ মনে করো আর, তো এখান থেকে এইটুকু আর হলে এখান থেকে এইটুকু কি হবে, আর হবে, যেহেতু ব্যাসার্ধ আর। তো ব্যাসার্ধ আর ধরে নাও। এইবার দেখো এর এর কিন্তু দুটো তল, একটা দেখো সমতল যেটা বৃত্ত, আর একটা বক্রতল। তো এর ক্ষেত্রে কিন্তু দুটো তল আসবে। প্রথমে হলো বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, 4 পাই আর স্কোয়ার। তাহলে এর অর্ধ গোলকের বক্রতল কী হবে, তার অর্ধেক 2 পাই আর স্কোয়ার। 2 নম্বর হলো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। এটা কী হবে, বক্রতল হলো 2 পাই আর স্কোয়ার, আর ভূমি বৃত্ত এটা হবে পাই আর স্কোয়ার, মানে কত হবে 3 পাই আর স্কোয়ার। এটা হলো সমগ্রতল, বোঝা গেল। আর একটা হলো আয়তন বা ঘনফল। এটা কি হবে 2/3 পাই আর কিউব। বড় যেটা গোলক তার আয়তনের অর্ধেক। আর একটা জিনিস এখান থেকে জেনে রাখতে হবে, এই যে অর্ধগোলকের পরিধি বা পরিসীমা, এই অর্ধগোলকের পরিসীমা। তো দেখো পরিসীমা কোন জায়গার থেকে আসবে, এই যে ওপরের যেটুকু আছে এইটুকু হলো বৃত্তের পরিসীমার অর্ধেক, মানে 2 পাই আর অর্ধেক কী হবে, পাই আর হবে এইটুকু। আর এখান থেকে এইটুকু যে বাউন্ডারি সেটা কি ব্যাস, মানে 2 আর। তাহলে এটা পাই প্লাস 2 ইন্টু আর হবে। তো এই চারটে ফর্মুলা অর্ধগোলকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ফাঁপা অর্ধগোলক হলে সে আগের মতোই, যদি মানে ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রে শুধু আয়তনটা চাই, কী হবে 2/3 পাই R1 কিউব মাইনাস R2 কিউব, বাস এটুকু করে দিলেই হবে ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রে। তো আমি লিখে দিচ্ছি, ফাঁপা অর্ধগোলকের আয়তন, ফাঁপা অর্ধগোলকের আয়তন এটা হবে 2/3 পাই R1 কিউব মাইনাস R2 কিউব। R1 যেখানে কি অন্তঃব্যাসার্ধ, ব্যাসার্ধ, আর R2 হলো বহির্ব্যাসার্ধ, সরি R1 হলো বহির্ব্যাসার্ধ, গুলিয়ে যাচ্ছে। R1 বহির্ব্যাসার্ধ আর R2 হলো অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে গোলকের ক্ষেত্রে এগুলো জানলেই হবে, এগুলো সুন্দর করে নোট করে রাখো। আমাদের যেটা পড়তে হবে সেটা হলো লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু, যাকে ইংরেজিতে বলে রাইট সার্কুলার কোন।
তো প্রথমে এই চিত্রটাকে কেমন হবে, চিত্রটা অনেকটা যে মোচা কাটার ফলে মোচার মাথাটা যেমন হয় না সেরকম, বা মাটিতে টেন্ট, টেন্ট মানে তাঁবু লাগালে যেমন হয় সেরকম। তো দেখো এর ভূমিটা থাকে বৃত্তাকার, তাহলে বৃত্তাকার থাকলে এর যে ব্যাসার্ধ হবে সেটা বৃত্তের ব্যাসার্ধই হবে। এইবার দেখো এইটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর, আর হলো ভূমির ব্যাসার্ধ, আর এই যে জিনিসটা লম্ব এটা হলো উচ্চতা, এইচ, এইচ হলো উচ্চতা। আর একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছ, এটাকে বলে তির্যক উচ্চতা, এল দ্বারা প্রকাশ করা হয়। এল হলো তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। বোঝা গেল? তো প্রথমে এই তিনটের মধ্যে সম্পর্ক বলি। তো দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ গঠিত হচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে এল সমান কি বলতে পারবো, রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। মানে এই ইকুয়েশান থেকে এই ইকুয়েশান থেকে আমরা এল আর এইচ যে কোনোভাবে বের করতে পারবো। তাহলে ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু তির্যক উচ্চতা স্কোয়ার। বোঝা গেল? তো এটাই হলো প্রথম ফর্মুলা। ঠিক আছে, এবার চলো বাকি ফর্মুলাগুলো করি। তো প্রথমে হলো ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, যেহেতু ভূমি বৃত্ত তাহলে ভূমির ক্ষেত্রফল পায়ের স্কোয়ার হবে। এবার হলো পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল তলের বা বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল এটা হবে পাই আর এল, পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা। বোঝা গেল? 3 নম্বর হলো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এটা ইকুয়াল টু হবে ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। তো এখান থেকে পাই আর যদি কমন নাও থাকবে কি আর প্লাস এল। আর একটা তোমাদেরকে জানতে হবে আয়তন বা ঘনফল, এটা সমান হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বোঝা গেল? এইগুলোই হলো লম্ব বৃত্তাকার শঙ্কুর সূত্র, বাস এইগুলো জেনে রাখলেই হবে। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু হয়ে গেল। এগুলো সব ভালো করে নোট করো, নোট করে বারবার পড়ো। আচ্ছা শোনো, তোমাদের আর একটা কনসেপ্ট বাকি আছে, সেটা হলো দুটো জিনিসের মধ্যে পার্থক্য। একটা হলো প্রিজম, আর একটা হলো পিরামিড। এই দুটো সম্পর্কে একটু আলোচনা করে দিই। পিরামিড, তো দেখো প্রিজমে কি হয়, প্রিজমে হলো বেস মানে ভূমি এবং ভূমির ওপরে, যেটাকে টপ বলে, ভূমির ওপর এই দুটো সমান হবে, সমান হবে। যেমন এক্সাম্পল, যে আমরা চোঙ করেছিলাম, চোঙে দেখো ভূমিটাও বৃত্ত এবং তার ওপরেও বৃত্ত। বোঝা গেল? তাহলে এটা একটা কি প্রিজম হবে। এইবার প্রিজমের ক্ষেত্রে যে সবসময় ভূমি বৃত্ত হবে তা না, ত্রিভুজও হতে পারে, চতুর্ভুজও হতে পারে। এবার এর ভূমিটা কি কি হতে পারে, ভূমি সব কিছুই হতে পারে। ভূমি ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, তারপরে কোনো বহুভুজ হতে পারে। ঠিক আছে, যা কিছু হতে পারে, বহুভুজ।
এবার ভূমি যখন বৃত্ত তখন সেটা হলো চোঙ। আর ভূমি যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের মধ্যে যদি সেটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে সেই প্রিজমটাকে বলা হয় চতুস্তলক। সুষম চতুস্তলক ইংরেজিতে যাকে বলে রেগুলার টেট্রাহেড্রন। এটা আমরা পড়বো পরে, ঠিক আছে। আর পিরামিডে কি হয়, বেস আর টপ এই দুটো সেম নয়, নট সেম। যেমন এক্সাম্পল, আমরা একটু আগে কোণ দেখলাম, কোণ, শঙ্কু, এই যে দেখো এর ভূমিবৃত্ত কিন্তু ওপরে কিন্তু সেম না। এবার এই যে পিরামিডের ক্ষেত্রে ভূমি যে সময় বৃত্ত হবে তা না, ভূমি ত্রিভুজও হতে পারে, চতুর্ভুজও হতে পারে, কোনো বহুভুজও হতে পারে। যেমন ধরো যদি কোনো চতুর্ভুজ হয় তাহলে তার চিত্র কেমন হবে, এই যে তার চিত্রটা হবে এরকম। সেম পঞ্চভুজে হলে এরকমভাবে করতে হবে। তো এটাই ছিল প্রিজম আর পিরামিডের মধ্যে পার্থক্য। এবার এগুলোর বেসিক ফর্মুলা জানবো। তো প্রথমে দেখো প্রিজম থেকে শুরু করি। প্রিজম থেকে শুরু করছি। প্রিজম, তো প্রিজমের সূত্রগুলো দেখো, যেমন আমি সূত্রগুলো লিখব আর আমরা যেটা করেছি চোঙ, সেই চোঙ দিয়ে বোঝাবো, ঠিক আছে। তো 1 নম্বর হলো প্রিজমের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। এটা সমান হয় ভূমির পরিসীমা, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো মনে রাখবে, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। যেমন চোঙের ক্ষেত্রে বুঝিয়ে বলি, এর পার্শ্বতলের ক্ষেত্রফল কী ছিল দেখো, 2 পাই আর এইচ ছিল। এই যে 2 পাই হলো ভূমির পরিসীমা, বৃত্তের পরিধি, আর এইচটা হলো উচ্চতা। 2 নম্বর হলো সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এই যে দুটো ভূমি আছে মানে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। যেমন চোঙের ক্ষেত্রে কি ছিল মনে করে দেখো, 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ করে করেছিলাম। এই যে দুটো বৃত্তের ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল। আর 3 নম্বর হলো এর আয়তন সমান কি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো সূত্র কি ছিল, পাই আর স্কোয়ার এইচ। এই যে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর উচ্চতা এইচ, চোঙের আয়তনের সূত্র ছিল এটা। বোঝা গেল। এবার একটা ইম্পর্টেন্ট প্রিজম আমরা করব, সেটা হলো সুষম চতুস্তলক। এটা আসে পরীক্ষায়। এর ইংরেজি নাম হলো রেগুলার টেট্রাহেড্রন। ঠিক আছে। তো দেখো রেগুলার টেট্রাহেড্রনে কি হবে, ভূমিটা হবে একটা সমবাহু ত্রিভুজ। এই তাহলে এর ভূমি কি হবে, এর ভূমি হবে সমবাহু ত্রিভুজ। এবার মনে করো বাহুর দৈর্ঘ্য হলো a আর উচ্চতা হলো h। বাহুর দৈর্ঘ্য a, উচ্চতা h, ঠিক আছে। তাহলে প্রথম সূত্র কি ছিল, পার্শ্বতলের ক্ষেত্রফল।
পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা কি ছিল? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তো ভূমি তো সমবাহু ত্রিভুজ, যার পরিসীমা 3a আর উচ্চতা h, তাহলে এটা কি হবে? 3ah। 2 নম্বর হলো সমগ্রতলের ক্ষেত্রফল। এগুলো কিন্তু মুখস্থ রাখবে না, ঠিক আছে? জাস্ট কনসেপ্টটা জেনে রাখো কীভাবে করছি, তাহলে পরীক্ষার হলে সঙ্গে সঙ্গে বের করে নিতে পারবে। সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? দুটো ভূমির ক্ষেত্রফল 2 ইন্টু ভূমি মানে কি? সমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল কি হয়? √3/4a²। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, এইগুলো লিখছি, এগুলো 2Dর ভিডিওতে এক্সপ্লেন করা আছে। তো 3D হচ্ছে দেখার আগে 2Dটা আগে দেখে নিতে হবে ভালো করে। প্লাস 3h, এটা একটু কাটাকুটি করলে কি হবে? √3a²/2 প্লাস 3h। আর 3 নম্বর হলো ঘনফল বা আয়তন। এটা সমান কি হবে? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল √3/4a², √3/4a²h। বুঝতে পারলে তাহলে সুষম চতুস্তলক। আর পিরামিডের তেমন কিছু করাচ্ছি না, পিরামিডের কনসেপ্ট তো বলেই দিয়েছি। পরীক্ষায় যদি পিরামিডের ভূমি পঞ্চভুজও আছে তাও তোমরা পেরে যাবে। পঞ্চভুজের সূত্রগুলো একটু জেনে নিতে হবে, পঞ্চভুজের ক্ষেত্রফল কেমনভাবে কী হয়, ঠিক আছে? যা কিছু আসে পড়া যাবে। তো এইগুলোই ভালো করে খুব কনসেপ্ট ক্লিয়ার করে শেখো। এই ভিডিওটা দরকার হয় বারবার দেখো, একবারে বুঝতে না পারো বারবার দেখো, বারবার দেখে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে। আর যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে সেটা কমেন্ট করো, আমি এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? তো এবার দেখো, এবার হচ্ছে পিরামিডটা সম্পর্কে একটু বলি। পিরামিড পিরামিড তো দেখো, পিরামিডের সূত্রগুলো হলো, তো এটা আমি কোণ দিয়ে বোঝাবো, কোণ সূত্রগুলো লিখবো আর কোণ দিয়ে বোঝাবো। তো প্রথম সূত্র হচ্ছে, দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফল হয় হাফ গুণ ভূমির পরিসীমা, গুণ তির্যক উচ্চতা, যেমন ধরো এর কি ছিল? πr/l। দেখো এটাকেই ভাঙিয়ে লেখা যায় হাফ গুণ 2πr ইন্টু l। 2 কেটে দেখো এই πr/l আসছে, বোঝা গেল? 2 নম্বর হলো সমগ্রতলের ক্ষেত্রফল। এটা সমান কি? এটা দেখো, এই যে পার্শ্বতল আমরা পেয়েছি, ভূমির ক্ষেত্রফল হবে, ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। তো এর সূত্র কেমনভাবে করেছিলাম? πr² প্লাস πr/l করে করেছিলাম, মনে করে দেখো। আর 3 নম্বর হচ্ছে এর আয়তন। এর আয়তন হয় 1/3 গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, মানে 1/3 πr²h। মনে করে দেখো 1/3 ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, বোঝা গেল? তাহলে 3Dর মোটামুটি সবগুলো টপিক কভার করে দিয়েছি, ঠিক আছে? তো এইগুলোই তোমরা বাড়িতে আগে ভালো করে ভিডিওটা দেখো মন দিয়ে, প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝে নাও। শুধু মুখস্থ করতে গেলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? বুঝে বুঝে পড়তে হবে। তো ভালো করে দেখে বুঝে নেওয়ার পরে সুন্দর করে নোটস করো খাতায়, করে সেটা বারবার রিভাইজ করবে, বারবার। তাহলে সূত্রগুলো মাথায় গেঁথে যাবে, অঙ্ক করতে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে রিকল হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই 3Dর এন্ড হলো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি চ্যানেলে নতুন হও। আর কোথাও কোনো অসুবিধা হলে সেটা মানে কমেন্টে জানাও, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও। এরপরে তোমাদের কোন টপিকের ভিডিও চাই
সেটাও কমেন্টে জানিয়ে রাখো। ঠিক আছে।